ভালো লাগলো লাস্ট সারপ্রাইজটা কি? আচ্ছা চলো, আশা করি সকলের ভালো লেগেছে। আর মানে অবভিয়াসলি এই গানটি এত সুন্দর সারপ্রাইজটা আমি একা নিশ্চয় করতে পারতাম না। এর জন্য আমার পুরো মিউজিশিয়ান আঙ্কেলদের জন্য একটা অনেক বড় হাততালি হয়ে যায়। আমি একটু টাইম নিয়ে সকলের সাথে আপনাদের একটু আলাপ করে দিতে চাই। আমাদের গিটারে রয়েছেন আমাদের বার্থডে বয় আজকে অভিষেক আঙ্কেল, ওনার জন্য অনেক বড় একটা হাততালি হয়ে যায়। আচ্ছা, এদিকে আমাদের কিবোর্ডে রয়েছেন আমাদের সকলের জন্য অনেক বড় 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 হাততালি চাই, একদম সব থেকে বেশি এনার্জি এই হাততালিটা চাই। কিন্তু এবার আমাদের অক্টোপারে রয়েছে রোহিত আঙ্কেল, ওনার জন্য। আর এখানে আমাদের জনসন রয়েছে আমাদের সকলের প্রিয় প্রদীপ সরকার আঙ্কেল, ওনার জন্য অনেক বড় হাততালি। সকলের কাছ থেকে কিন্তু বড় বড় হাততালি, ঠিক আছে? আচ্ছা, এদিকে হ্যান্ডসেমিকে রয়েছেন আমাদের সকলের যিনি ভিড়ে, ওনার জন্য সব থেকে বড় হাততালি। থ্যাংক ইউ। এবার আমাদের তবলা থেকে সকলের প্রিয় দীপঙ্কর, ওনার জন্য হাততালি হয়ে যায়। আর আমাদের বেস গিটারে সব থেকে এনার্জেটিক যে রয়েছে আমাদের সকলের প্রিয় অনির্বাণ দাদা। আচ্ছা না, আমাদের একটা অনেক বড়। আচ্ছা, সবাই সঙ্গে তো পরিচয় হলো। এখানে যদিও মুষ্টিমেয় কয়েকজন আছে, তারা কিন্তু গান মাইনে ভালোবাসে এবং রাফাকে তারা প্রচুর ভালোবাসে। তো রাফা যখন আছে, ব্যান্ড আছে, সবাই যখন আছে, দুজন মানুষ মঞ্চে আছে, তাদের পরিচয়টা করে দিন। আচ্ছা হ্যাঁ, আর আমি আরেকজনের নাম কিন্তু বলতে ভুলে গেছি। আমাদের সামনে যিনি বসে রয়েছেন আমাদের গোপী আঙ্কেল, ওনার জন্য সব থেকে বড় হাততালি হয়ে যায়। এবং সেই সঙ্গে লাইট এবং আমাদের ডিকে সাউন্ড যিনি করেছেন, তাদের সকলের জন্য অনেক সাউন্ড, ডিকে সাউন্ড এবং লাইটের দাদা আছেন। একবার মঞ্চে যে কজন আছে সবাই একটু জোরে হাততালি দেবেন এবং সবার সঙ্গে পরিচয় করে নেবো রাভার বাবা এবং মাকে। আঙ্কেল বলুন। আচ্ছা চলো, মঞ্চে দাঁড়িয়ে রাফা আমাদের যিনি ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, ওনাকে তো পরিচয় করে দিই। আমাদের সকলের প্রিয় রাজু আঙ্কেল, ওনার জন্য সব থেকে বড় হাততালি। আমাকে সবাই চেনে, আমাকে বলতে পারে তুমি তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলে যাও। একদম। রাজ্জাক হোসেন, ওনার জন্য এবং আমার মা তানিয়া ইয়াসমিন, দুজনের জন্য অনেক বড় হাততালি চেয়ে নিই। কারণ অফকোর্স ওনারা না থাকলে আজ হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এতক্ষণ ধরে বিশ্বাস সিরিয়াল নিয়ে অনেক কিছু বলে গেছে, আমি খুব রেগেছিলাম। কিন্তু সবাই তো সিরিয়াল আর্টিস্টলি জিজ্ঞাসা করে কোথায় আছে, ইচ্ছে করছে না যে রাফার বাড়ি কোথায়। হ্যাঁ কোথায়, এখন বলছি কোথায় কোথায় রাফার বাড়ি? আমার বাড়ি মালদাতে। মালদাতে। আর কোন ক্লাসে পড়ো সবকিছু আমি জানিয়ে দিচ্ছি ওদের। পড়াশোনা কোন ক্লাস? আমি ক্লাস 10 তে। আর বয়স কত মনে হচ্ছে? 50-60 হবে তো? ওটা পরে বলবো, চলো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার আঙ্কেল রিকোয়েস্ট করেছেন যে আমি সারেগামা পাতে যে সর্বপ্রথম গানটি গিয়েছিলাম অডিশন রাউন্ডে, যে গানটি করে আমি অডিশন ডাইরেক্ট টপ 12-এ এন্ট্রি পেয়েছিলাম, থ্যাঙ্কস টু সিটিভি সারেগামা লিটল চ্যাম্পস। পুরো সারেগামা লিটল চ্যাম্পসের পুরো টিমকে, শঙ্করজি, নীতিনাল এবং অনুমাদি স্যারকে অনেক থ্যাংক ইউ। তো সেই গানটি স্যানোরিটা, সেই গানে আমি আপনাদের সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি আর পাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর দিস। অ্যান্ড সেই গানটি সকলের জন্য গেয়েছি। চলুন।